উল্টোডাঙ্গার প্লাইউডের গুদামে বিধ্বংসী আগুন। দমকলের 8টি ইঞ্জিন এই মুহূর্তে ঘটনাস্থলে উপস্থিত রয়েছে এবং আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। ভোর 5:15 নাগাদ এই আগুন লাগে এবং আগুন বিধ্বংসী আকার ধারণ করে। পাশের আরেকটি প্লাইউডের গুদামেও আগুন ছড়িয়ে পড়েছে এবং এই মুহূর্তে দমকলের 8টি ইঞ্জিন ঘটনাস্থলে উপস্থিত রয়েছে। ভোর 5:15 নাগাদ ইস্ট ক্যানাল সার্কুলার রোডের একটি প্লাইউডের গুদামে আগুন লাগে এবং আগুনে ঘিঞ্জি এলাকা হওয়ায় আতঙ্ক ক্রমশ ছড়িয়ে পড়ে। যে বাসিন্দারা রয়েছেন তারা বাইরে বেরিয়ে আসে। এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাব ঘটনাস্থলে। সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌমিত্র রায়। সৌমিত্র, এই মুহূর্তে কি পরিস্থিতি? আগুন কি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে? দেখো সুচিস্মিতা, এই মুহূর্তে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব না হলেও প্রায় নিয়ন্ত্রণে এটা বলাই যায়। এই মুহূর্তে তুমি ছবিটা দেখতে পাচ্ছ, ক্যামেরা পার্সন প্রীতম চক্রবর্তী যে ছবি দেখাচ্ছে তুমি দেখো। এই মুহূর্তে কিন্তু এই যে প্লাইয়ের গুদাম, এখানে আগুন দেখতে পাওয়া যাচ্ছে না, সাদা ধোঁয়ায় একেবারে চারিদিক ঢেকে গিয়েছে সেই ছবি দেখা যাচ্ছে। এবং এর কিছুক্ষণ আগে এখানে যে সাদা ধোঁয়া ছিল তার থেকে এখন সাদা ধোঁয়ার পরিমাণ কিছুটা হলেও কমেছে। দমকলের 8টি ইঞ্জিন এখানে একেবারে যুদ্ধকালীন তৎপরতায় কাজ করেছে। যখন ভোর 5:15 নাগাদ এই প্লাইয়ের গুদামে আগুন লাগে সেই অবস্থায় তখন এই তালাবন্ধ অবস্থায় ছিল এই প্লাইয়ের গুদাম। দমকলের আধিকারিকরা আসেন, এসে এই যে গেট দেখতে পাচ্ছ, কলাপসিক্যাল গেট, এই গেটের তালা ভেঙে তারা এই যে প্লাইয়ের গুদাম এখানে জল দিয়ে আগুন নেভানোর কাজ করে। এই মুহূর্তে যে ছবিটা দেখা যাচ্ছে যে তুমি দেখো এখানে প্রচুর পরিমাণে প্লাই অর্থাৎ দাহ্য পদার্থ এখানে মজুদ ছিল, তার ফলে আগুন বিধ্বংসী আকার নিয়েছিল যে মুহূর্তে লাগে। এবং ঠিক এর পাশেই আরও একটি প্লাইয়ের গুদাম ছিল, সেখানেও প্রথম দিকে আগুন ছড়িয়ে পড়ছিল। দমকল আধিকারিকদের প্রথম যেটা লক্ষ্য ছিল যে এই পাশের যে প্লাইয়ের গুদাম সেখানে যাতে আগুন পুরোপুরিভাবে ছড়িয়ে না পড়ে সেটাই দেখা। এবং দমকল এসে পাশের প্লাইয়ের যে গুদাম সেখানে জল দিয়ে আগুন নেভায়। এবং এই মুহূর্তে তুমি দেখো দমকলে 8টি ইঞ্জিন কাজ করছে, আগুন সেইভাবে আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু বিভিন্ন জায়গায় পকেট ফায়ার রয়েছে, সেই পকেট ফায়ারগুলোতে জল দিয়ে আগুন নেভানোর কাজ করছেন দমকল আধিকারিকরা। তবে কিছু কিছু জায়গায় যেহেতু প্রচুর পরিমাণে প্লাই এখানে মজুত রয়েছে তুমি দেখো, এবং দাহ্য পদার্থ অবশ্যই, সেই কারণে আগুন নিভে গেলেও তার কিছুক্ষণ বাদে আবারও আগুন জ্বলে উঠছে। এখানে দমকলের একজন আধিকারিক রয়েছেন, তার সঙ্গে আমরা কথা বলে নেব। স্যার, এই মুহূর্তে কি পরিস্থিতি এবং এখানকার স্থানীয় বাসিন্দাদের যেটা অভিযোগ যে আপনাদের খবর দেওয়ার প্রায় 1.5 ঘন্টা বাদে আপনারা এখানে এসে পৌঁছেছেন? 5:25 নাগাদ আমাদের ফার্স্ট টার্ন আউট হয়েছে, আমরা সঙ্গে সঙ্গেই এসেছি। ফায়ার এখন আন্ডার কন্ট্রোল আছে, আমাদের গাড়ি কাজ করছে, 8টা ইঞ্জিন কাজ করছে। আর কি কারণে আগুন লেগেছে সেটা কি জানতে হবে? না, সেটা এখন তো বলা যাবে না, দেখব। তাহলে আপনারা এখানে কখন এসে পৌঁছেছেন? আমরা 5:25 ফার্স্ট টার্ন আউট নিয়েছি। তারপরে 5:25 পরে যতটুকু সময় লাগে ফার্স্ট গাড়ি এসছে, এখানে দুটো গাড়ি এসছে একদম এখানে ফায়ার স্টেশন থেকে ফার্স্ট, তারপরে মানিকতলা এসছে, সেন্ট্রাল এভিনিউ এসছে, হেডকোয়ার্টার থেকে এসছে, পরপর আসতে থেকেছে। সেটা এখন তো বলা যাবে না, সেটা তদন্ত সাপেক্ষ, সেটা আমরা এই মুহূর্তে বলতে পারবো না। তুমি শুনতেই পেলে দমকলের আধিকারিকরা তারা যেমনটা বলছেন যে এই মুহূর্তে আগুন নিয়ন্ত্রণে, কিন্তু স্থানীয় বাসিন্দারা যারা অভিযোগ করছেন যে দমকলের গাড়ি এখানে বেশ কিছুক্ষণ বাদে ঘটনাস্থলে পৌঁছেছেন, কিন্তু দমকলের আধিকারিকরা সেই অভিযোগকে পুরোপুরি নাশাত করে দিল। তারাও জানালেন যে এই ঘটনাস্থলে তারা 5:25 নাগাদ প্রথমে 2টি ইঞ্জিন নিয়ে তারা এখানে পৌঁছেছেন। সুচিস্মিতা, একেবারে সৌমিত্র, তুমি এই খবরে নজর রাখো, আমরা পরবর্তী সময় ফিরবো তোমার কাছে। তবে আপাতত তোমাকে অনেক ধন্যবাদ।